আসসালামু আলাইকুম। গণজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ। বোচাগঞ্জের রাষ্ট্রীয় সম্পদ রাস্তার দুই পাশের ৩৮০টি গাছ কর্তন কোটি টাকা মূল্যের গাছ স্বল্প মূল্যে বিক্রয় করার কারণে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত। গত ১৬ এপ্রিল ২০২৪ ইংরেজি তারিখে দিনাজপুর জেলা পরিষদের মাধ্যমে নিলামের ডাক হয়। বোচাগঞ্জ পৌরসভাধীন জালগাঁওয়ের মোড় থেকে শহীদ মিনার পর্যন্ত মেন রোডের দুই পাশের গাছ নিলামে করাই করে মেসার্স সাথী ট্রেডার্স প্রো মোহাম্মদ শমশের আলী, ঠিকাদার আনোয়ার হোসেন স্মারক নং, জেপদি ১৭২/২০২৩-২৪ নিলাম দরপত্র নং ৩/২০২৩-২৪ প্রথম দফায় ৪ নং লটে তার দাখিলকৃত দর ৬,২৫,০০০ টাকা গৃহীত হওয়ায় ৭.৫% ভ্যাট ৪৬,৮৭৫ টাকা ও ১০% আয়কর ৬২,৫০০ টাকা সর্বমোট ৭,৩৪,৩৭৫ টাকা জমা হওয়ায় কার্যাদেশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে নিম্নলিখিত শর্তে গাছ অপসারণের জন্য অনুমতি দেয়। দিনাজপুর জেলা পরিষদের মালিকানাধীন বোচাগঞ্জ উপজেলার আওতায় জালগাঁও মোড় হতে বোচাগঞ্জ ডাকবাংলো অডিটোরিয়াম মোড় পর্যন্ত বিভিন্ন প্রজাতির কদম ২টি, মেহগনি ২৫টি, বোকাইল ১টি, পাকুড় ১টি, বট 1টি, কৃষ্ণচূড়া ৩টি ও জ্বালানি মোট ৩৩টি গাছ। গাছের ক্রমিক নং ১৩৫-১৬৭। প্রকৌশলীদের নাম মোহাম্মদ আসাদুন্নবী ও মোহাম্মদ আজিজুল ইসলাম। এই প্রকৌশলী আদেশ কর্মে গাছ কর্তনের অনুমতি প্রদান করেন। ঠিকাদাররা দেখিয়েছেন জ্বালানি কাঠ, কিন্তু দেখা যায় টনের গাছ। ৩৮০টি গাছের মধ্যে শতাধিক আমগাছ গেল কোথায়? ৪, ৫ এবং ৬ মেইন রোডের দুই পাশের গাছ কর্তন হয়েছে কোটি টাকার সম্পদ। নিলাম বিক্রয় করেছে সর্বমোট ৭,৩৪,৩৭৫ টাকা। একেবারে তো চুরি, তার উপরে সেনা চুরি। প্রভাবশালী রাঘবওয়াল রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙিয়ে কোটি টাকার গাছ কর্তন করেছেন এলাকাবাসীর অভিযোগে জানা যায়। শুধু তাই নয়, ঠিকাদার আনোয়ার হোসেন কাকে কিভাবে ম্যানেজ করতে হবে সেটা তার জানা আছে, যার কারণে তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত ৫-৬ এর নিলাম ডাকের দরপত্র দেখাতে পারেননি। উপরোক্ত বিষয়ের সরজমিনে গিয়ে সঠিক নিরপেক্ষতা বজায় রেখে তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখার জন্য মাননীয় মহোদয় জেলা প্রশাসক দিনাজপুর কার্যালয় এবং দিনাজপুর জেলা পরিষদের প্রধান কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। আগাও এই যে মালিক